হ্যালো, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর ফুটুয়াতি কাটিং এবং সেলাই ভিডিও। 6 মাস থেকে 1 বছরের ছেলে বাবুর জন্য আমি এই সুন্দর ফুটুয়াতি তৈরি করে দেখাবো। এখানে মাত্র সাইজ বাস করে 7 ইঞ্চি এবং লম্বা 15 ইঞ্চি ছিল। এই টুকরো কাপড় দিয়ে কিভাবে আমি এই সুন্দর ফুটুয়াতি কাটিং এবং সেলাই করেছি চলুন দেখা যাক। লম্বার সাইডে কাপড়টি আমি মাছ বরাবর কেটে নেব। এবার আমি 2 বাস করে ভালোভাবে বাস করে নেব। প্রথম কাপড়টি মাছ বরাবর বাস করেছি এবং দ্বিতীয় কাপড়টি সাইডে একটু বাড়তি রেখে 7 ইঞ্চি থেকে একটু কম করে বাস করেছি। এরপর আমি নিচের সমানভাবে বাস করা কাপড়টির উপর সাইডে একটু বাস করা কাপড়টি বসিয়ে নেব। বেবি গোলার জন্য আমি 2 ইঞ্চি থেকে 2 দাগ কম করে এবং 3 ইঞ্চি থেকে 2 দাগ কম করে মার্জিন করে নিয়েছি এবং হাতার আর মহলের জন্য আমি 4.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এবার আমি পিছনের গোলার জন্য 1.5 ইঞ্চি এবং সামনের গোলার জন্য 8 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। যে কাপড়টি আমি বাড়তি করে রেখেছি সেটা নেব সামনের জন্য। সামনে আমি বোতাম দিয়ে ফাড়া দেব, তাই আমি সামনে বাড়তি করে কাপড় রেখেছি বাস করে সেলাই করার জন্য। মার্জিন করা অংশটুকু ভালোভাবে কেটে নেব। বেবির ফুতুয়া তৈরি করতে কম কাপড়ে হয়ে যায়, যেমন এই 70 টুকরো কাপড় দিয়ে কি সুন্দর একটি বেবি ফ্রক তৈরি করেছি, তাই না? আপনিও পুরো ভিডিও দেখলে কিভাবে এই 70 কাপড় দিয়ে বেবি ফুতুয়া তৈরি করা হয় তা দেখে দেখে শিখে নিতে পারেন এবং আপনার বেবির ফুতুয়া জামাগুলো আপনি নিজে তৈরি করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এরপর আমি কলা পট্টির জন্য এবং হাতার পট্টির জন্য কাপড়ের সাথে মিক্সিং রেখে সাদা কাপড় দিয়ে আমি পাইপিং এর কাপড় কেটে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাইপিং এর কাপড়গুলো যেন বাঁকা করে কাটা হয়। চলুন এবার দেখা যাক সেলাই ভিডিও। সামনে বাড়তি যে কাপড়টি রেখেছি তা পিছিয়ে আমি সেলাই করে নেব 2 সাইডে। সামনের ফাড়ার অংশটি সেলাই হয়ে গেলে এরপর আমি কাতের অংশ জোড়া দেব। এখানে কাতের অংশটি একটি অংশ একটু বড় করে আমি সেলাই করে নেব। এরপর আমি এটি উল্টিয়ে সাত সেলাই দিয়ে সেলাই করে নেব। সচরাচর বেবি ড্রেসগুলোতে এভাবে সেলাই করা হয়, এতে বাড়তি করে আর লক করা লাগে না। এখানে আমি এই 70 ফুটুয়াকে আরো সুন্দর করার জন্য একটি পকেট সেলাই করে নেব। এখানে পকেটটিতে আমি সামান্য পরিমাণ বাড়তি কাপড় পাইপিং দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। পকেটটি এভাবে আমি 3 দিকে বাঁকিয়ে বাঁশ করে নেব যাতে সেলাই করার সময় খুব সহজে সেলাই করা যায়। এরপর আমি পাইপিংটি 2 সাইডে ভালোভাবে বাঁশ করে মাঝখানে এক বাঁশ করে এভাবে বাঁশ করে নেব। আমার দেওয়া বাঁশটি ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি এই 70 পাইপিংটি বাঁশ করছি। এরপর আমি এটি জামার সাথে সেলাই করে নেব। এই গরমে বাটিক কাপড় দিয়ে সুন্দর সুন্দর ফুতুয়া তৈরি করে নিতে পারেন আপনার বাবুর জন্য। এগুলো ছেলে বাবুদের জন্য খুব আরামদায়ক এবং দেখতেও খুব সুন্দর লাগে এবং বাচ্চাদের খুব কিউট লাগে। এভাবে আমি গলার পাইপিংটি সেলাই করে নেব। দেখুন কি সুন্দরভাবে গলাতে আমি সেলাই করছি। আপনারাও ঠিক একইভাবে এভাবে পাইপিংটি দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি বাড়তি কাপড়টি ফেলে এটাকে পিছিয়ে সেলাই করে নেব। এবার আমি হাতার পাইপিংটি জোড়া দেব। হাতার পাইপিংটি আমি উল্টো সাইডে এভাবে জোড়া দিয়ে দেব। এরপর আমি উল্টিয়ে সেলাই করে নেব।
পকেটে আমি তখন সেলাই করিনি, কারণ সুতারি কালার জামার কালার ছিল, সাদা কালার ছিল না। এখন সাদা কালার দিয়ে পাইপিং সেলাই করার পর আমি পকেটে সেলাই করে নিচ্ছি। এরপর আমি মাঝখানে পাড়াতে একটির উপর একটি বসিয়ে ভালোভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নেব। এরপর আমি 6 মাস থেকে 1 বছর বেবির জন্য 12 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। 6 মাসের জন্য যদি পারফেক্ট চান অবশ্যই 11 ইঞ্চিতে সেলাই করে নেবেন, কিন্তু বাবুগুলো দেখতে দেখতে বড় হয়ে যায়, তাই আমি এখানে 1 বছরের বেবির জন্য সেলাই করে নিচ্ছি। এভাবে আমি 2 সাইডের অংশ সেলাই করে নেব এবং নিচের অংশটিও পেঁচিয়ে সেলাই করে নেব। আপনারা সচরাচর যারা সেলাই কাজ করেন তারা তো বোতাম লাগাতে পারেন, আর যদি যারা পারেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি বোতাম কিভাবে সেলাই করে তা নিয়ে ভিডিও করে দেখাবো। কেমন লেগেছে এই সুন্দর ছেলে বাবুর পুতুয়ার ডিজাইনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।